আমার ভাই জিজ্ঞাসা করে তোর কি খারায় না? শিয়ান ভাই আমাকে দিছে নিয়ে খুলি বলতে হবে, আর ওকে দিছে আমাকে যে জনেসেন্স হতে হবে। হ্যাঁ, আমাদেরকে বলছে ওই প্র্যাকটিক্যাল অভিনয় করতে হবে, কিন্তু আমরা সেটাতে আমি এগ্রি হই না। ফ্রেন্ডদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে 5টা পর্ন সাইটের নাম বল, নেটে 5টা পর্ন সাইট ওরে জিজ্ঞেসে, আবার বলা হয়েছে যে 10 জন পর্ন স্টারের নাম বলো। অভিনয় করাইছে যে বলছে যে ধর তুই হচ্ছে ডেলিভারি ম্যান, পিজ্জা ডেলিভারি দেস, আর তোর যেখানে ডেলিভারি দিতে গেছস দেখবি যে ওইখানে একটা মহিলা, সুন্দর মহিলা ব্রা পইরা পেন্টি পইরা বসে আছে, তারপরে তোর কেমন লাগবে, কি অনুভূতি হবে, তখন তুই কি করবি সেই অনুভূতিটা আমাদের সামনে প্রকাশ কর। এটা এই একটা কাজ দিছে ওরে দেওয়া হয়েছে। আমি যেখানে আসছি একটা উদ্দেশ্য নিয়ে ভাই, এখানে যে এসব মানে ফেস করতে 15 দিন হয়ে আসছি ভাই, একদিন করতে পারি নাই। যখন দেয় কোনো না কোনো সব বন্ধু আয় তোদের ডাকছে, আতঙ্কের মধ্যে দৌড়ে হাল লাগা, কিছু করতে পারি না। ওই ভাইয়েরা ধরছেন যে আমি কেন ক্যাম্পাসে আসার পরে মেয়েদের সাথে আমার বন্ডিং নাই, আমি কেন মেয়েদের সাথে চলি না, মেয়েদের সাথে কথা বলি না, এগুলোর জন্য আমাকে কন্টিনিউয়াসলি করা হয়েছে। আমার ভাই জিজ্ঞাসা করে তোর কি খারায় না? ডিএফ থাকলে পর্ন মাস্টারবেশনের কোনো প্রয়োজন নাই, শারীরিক যত প্রয়োজন আছে সব সেখানে। এবং আমার ডিপার্টমেন্ট সিলেক্ট করে দেওয়া হয়েছে যে নন সেক্সুয়াল রিলেশনশিপ ডেভেলপমেন্ট স্টাডিজ। আমাকে শফিউল্লাহ ভাই নিজে এভাবে বলছে যে আমরা যদি তোমাদেরকে হাতও তুলি স্যাররা আমাদের কভার দিয়ে দিবে। এইরকম থ্রেটের পরে আর কি বলার আছে ভাই? আমরা যখন অ্যাজ এ সাইড হিসেবে আমাদের সবারই মাস্টারবেশন হয়, সবারই হয়। তো মাস্টারবেশন হওয়ার পরে আমাদের যে ফিলিংসটা কেমন হয় ওইগুলো জিজ্ঞেস করছে, 5টি সেন্টেন্স বলতে হবে। এই টুইস্টটা আমাকে দিয়েছে শফিউল্লাহ ভাই। হ্যাঁ, দেন হচ্ছে আমরা সব বন্ধুরা কিন্তু একসাথে আসছি, আমরা জানি এরকম কিছু হবে। রুমে ডাকলে অনেকেই বসে যাচ্ছে না, কারণ রুমে নিয়ে ওদিন আমাদের পরশু রাত্রে রুমে নিয়ে ভাই অনেক নির্যাতন করা হয়েছে, অভিনয় করানো হয়েছে। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার, আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। এটা একটু ছোট ভাই ছিল হামজা, ওর মানে ওরে মানে কি সন্ধ্যায় ওর সাথে দেখা হয়েছিল, দেখা হয়ে বলে যে তোমার মন খারাপ কেন এরকম, ওই কারণে ওরে আমি এখানে যখন আসছিল তখন ওরে আমি আলাদা করে রাখে দিছি। ওর নিজে থেকে শুনতে পারেন ওর সাথে আমরা খারাপ কোনো বিহেভ করছি কিনা। এমনও আমার এমনি একটা মানে সমস্যা ছিল যে আমার ফ্রেন্ডের বাবা মারা গেছে, আমি এটা অনেক ডিপ্রেস ছিলাম। তখন আমি মানে সে আমাকে, আমরা তখন যে তাদেরকে দুজনকে ডাকছিল, রাকিব আর হচ্ছে সাইমকে। তখন আমাকে মাঝখান থেকে আমাদের দুজনকে আবার ডাকছে, এখানে তো স্বামী মারছে আমাকে টাকা, আমি দেখছি মন টন খারাপ। তখন আমাকে ডেকে বলে যে তোমার মন টন খারাপ করে ভাই, এমনি বলছে তুমি কি আবার তুই তোর মন খারাপ কেন কেন। তারপর আমাকে বলে যে 5 রকম হাসি দিতে। আমি কেন 5 রকম, আমি নিজে জোর করে কেন হাসি দিতে যাবো, কেন খারাপ, কি কারণে, তাদের উপর কোনো রাগ আছে কিনা সেটা আবার জিজ্ঞেস করে। তাদের উপর রাগ তার এটা প্রকাশ্যে বলা যায় না কোনো কিছু। থানা পাঠাই দিবেন এটা ভাই চলে গেছে নাকি?